আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়িতে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমাদের প্রতিদিনের কার্যক্রম চালিয়ে যাচ্ছ। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত শার্শা উপজেলা কলেজ। তো শিক্ষার্থীরা, গতদিন আমরা 10C অধ্যায় শেষ করেছি। আজ আমরা 10D অধ্যায় করব। 10D অধ্যায়ের পাঠ্যসূচি আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ করার জন্য আমাদের 5টা রুল শিখতে হবে। সেই 5টা রুলের প্রথম রুলটা তোমরা দেখতে পাচ্ছ, একটা ভগ্নাংশ আছে যার লবে আছে একটা দ্বিঘাত রাশি এবং হরে আছে 3টা উৎপাদক। তো এই আকারে যদি থাকে তাহলে আমরা লিখব a by x minus l plus b by x minus m plus c by x minus n। এর আরেকটা শর্ত হচ্ছে লবে x এর ঘাত থেকে আমাদের হরে x এর ঘাতটা বেশি হবে। লবে আছে x স্কয়ার আর হরে যদি আমরা গুণ করি তাহলে আসবে x কিউব। তো এই আকারে থাকলে আমরা এই সূত্র অনুযায়ী অঙ্ক করব। 2 নম্বরে ax square plus bx plus c divided by x minus n whole square into x minus n। এখানেও তাই, লবের x এর ঘাতের চেয়ে হরে x এর ঘাত বেশি হবে এবং একটা উৎপাদক হোল স্কয়ার থাকবে আর একটা সিম্পল। তাহলে আমরা এটা সমান লিখতে পারি a divided by x minus l whole square plus b divided by x minus l plus c by x minus n। এরপর ax square plus bx plus c divided by x square plus l, এটা একটা দ্বিঘাত রাশি, into x plus m। তো লবে যদি হরে যদি আমাদের একটা দ্বিঘাত রাশি থাকে তাহলে আমাদের শুরুতেই ax plus b ডিভাইডেড বাই দ্বিঘাত রাশিটা x স্কয়ার প্লাস l প্লাস c ডিভাইডেড বাই x প্লাস n। 4 নম্বরে ax স্কয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস l ইন্টু x মাইনাস m। এখানে আমরা দেখতে পাচ্ছি লবেও x এর সহগ, লবেও x এর ঘাত এবং হরের x এর ঘাত দুটোই সমান। তো যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা লিখব a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস l প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস m। 5 নম্বরে আমরা দেখছি ax কিউব plus bx square plus cx plus d divided by x minus m into x minus n। লবে আছে x এর ঘাত 3 আর হরে আছে 2। এই ক্ষেত্রে আমাদের ax plus b plus c divided by x minus m plus d divided by x minus n। এই 5টা সূত্রের প্রয়োগে আমাদের টোটাল আংশিক ভগ্নাংশ করতে হবে। তো প্রথমে আমরা যে সমাধানটা নির্ণয় করব, ইন্টিগ্রেশন 2x plus 3 ডিভাইডেড বাই x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x dx। শুরুতে আমরা দেখতে পাচ্ছি হরে প্রত্যেকটা রাশির সাথে x গুণ আছে, তো আমরা একটা x কমন নিয়ে নিব। ইন্টিগ্রেশন 2x plus 3 divided by x into
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু রে আমরা মিডল গ্রাম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। সবাই তোমরা পারো এটা। তো এটা আমার মিডল গ্রাম নির্ণয় করার পরে এসছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। এটা দেখো প্রথম সূত্র আমরা যেটা দেখে আসলাম, লবের x এর ঘাতের চেয়ে হরের x এর ঘাত বেশি এবং লবে সিম্পল তিনটা উৎপাদক আছে। তো আমরা এটা তাহলে ইন্টিগ্রেশনের যে ভিতরের টুক আমরা নিয়ে কাজ করব। প্রথমে 2x প্লাস 3 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু a ডিভাইডেড বাই x প্লাস b ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস 1। এভাবে উল্টে পাল্টে লিখলেই হবে। a বাই x প্লাস b বাই x মাইনাস 1 প্লাস c বাই x প্লাস 2 এভাবে লিখলে হবে। এখন দেখো তোমরা যেহেতু 9-10 এ আংশিক ভগ্নাংশ ছিল তোমাদের, অনেকেই জানো কিভাবে করতে হয়। এর প্রথম নিয়ম হচ্ছে আমরা 2x প্লাস 3 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 আছে, হরে যেটা আছে এটা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। তো প্রথমে লেফট সাইডে যদি গুণ করে তাহলে এটা কেটে যায়, থাকে আছে 2x প্লাস 3 ইজিক্যাল টু, এর প্রত্যেকটা রাশির সাথে আবার এটা গুণ হবে। তো প্রথমটা a বাই x আছে, x কেটে যে থাকবে a ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 প্লাস b বাই এক্স মাইনাস 1 আছে। তো এখানে x মাইনাস 1টা কেটে যাবে, থাকবে b x ইন্টু এক্স প্লাস 2 প্লাস c x ইন্টু এক্স মাইনাস 1। এবার আমরা যে পদ্ধতিতে a b c এর মান নির্ণয় করব সেটা আছে এভাবে নির্ণয় করা যায়। এখানে আমাদের উৎপাদক তিনটা x, x মাইনাস 1, x প্লাস 2, এর প্রত্যেকটাকে আলাদা আলাদা জিরো করলে আমরা তিনটা মান পাবো। এই তিনটা মান সমীকরণে বসাবো, পরপর বসিয়ে আমরা abc এর মান নির্ণয় করব। তা দেখো প্রথমে x ইজিক্যাল টু 0 বসাইছি আমরা। 0 বসানোর পরে আমরা পেয়েছি 3 ইজিক্যাল টু a ইন্টু মাইনাস 1 ইন্টু 2 প্লাস b ইন্টু 0 প্লাস c ইন্টু 0। এখানে এর মান আসতেছে মাইনাস 3/2। এরপর x মাইনাস 1 সমান 0 করলে x ইজিক্যাল টু 1 আসে। এখন x ইজিক্যাল টু 1 যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি b ইজিক্যাল টু 5/3। আমরা দুইটা মান পেয়ে গেলাম a আর b। এখন c এর মান বসানোর জন্য আমরা বের করার জন্য আমরা x ইজিক্যাল টু মাইনাস 2 বসাবো। x ইজিক্যাল টু মাইনাস 2 যদি বসাই তা 2 ইন্টু মাইনাস 2 প্লাস 3 ইজিক্যাল টু 0 প্লাস 0 প্লাস c ইন্টু 2 ইন্টু মাইনাস 3। তো এখানে c এর মান পাচ্ছি আমরা 1/6। এখন আমরা a b c এর মানগুলো 2 নম্বরে বসাই দিব। তো 2x প্লাস 3 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইজিক্যাল টু a এর মান ছিল মাইনাস 3/2 ডিভাইডেড বাই x প্লাস b এর মান ছিল 5/3, হরে ছিল x মাইনাস 1 প্লাস c এর মান 1/6 ডিভাইডেড বাই x প্লাস 2। এখন আমরা যে অংশটা ধরে কাজ করছিলাম ইন্টিগ্রেশনের ভিতরে, সেটা ইন্টিগ্রেশন এর ভিতরে আমরা অ্যাপ্লাই করব। তো ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ডিভাইডেড বাই x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x ইন্টু dx ইজ ইকুয়াল টু, ডান পাশে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আমরা প্রত্যেকটা ইন্টিগ্রেশন আলাদা করে দিব। ধ্রুবকটা আমরা ইন্টিগ্রেশনের আগে এনে রাখলাম, মাইনাস 3/2 ইন্টিগ্রেশন 1/x dx প্লাস 5/3 ইন্টিগ্রেশন 1/x মাইনাস 1 dx প্লাস 1/6 ইন্টিগ্রেশন 1/x প্লাস 2 dx। এখন
আমরা জানি ইন্টিগ্রেশন 1/x dx এর মান ln x, তো সেই হিসেবে লিখলাম -3/2 ln mod x প্লাস 5/3 ln মডুলাস x minus 1 প্লাস 1/6 ln mod x plus 2 এটা ইন্টিগ্রেশন ধ্রুবক c। তো দেখো তোমরা এই পদ্ধতিতেই 9-10 এ আংশিক ভগ্নাংশ শিখেছো। আমাদের ইন্টারমিডিয়েটে এসে একটা পদ্ধতি আছে কভার আপ রুল, বিকল্প পদ্ধতি। এটা সহজেই আমাদের নির্ণয় করা যায় আংশিক ভগ্নাংশ। দেখো আমরা ইন্টিগ্রেশনের ভিতরে 2x plus 3 divided by x cube plus x square minus 2x is equal to, আমরা আগেই সলিউশন করে রাখছিলাম 2x plus 3 divided by x কমন নিয়ে যদি আমরা মিডল টার্ম করি তাহলে পাইছিলাম x into x minus 1 into x plus 2। কভার আপ রুল আমরা যেভাবে নির্ণয় করব, নিচে আমাদের তিনটি উৎপাদক আছে x into x minus 1 into x plus 2, এই তিনটে আলাদা আলাদা ভাবে জিরো করলে আমরা x এর মান পাই 0, 1 আর -2। তো প্রথমে আমরা x এর মান 0 বসাবো। তো দেখো 2x plus 3 divided by x cube plus x square minus 2x is equal to, লবে আমরা প্রথমে 0 বসাবো x এর মান, তাহলে 2 into 0 plus 3 divided by, যেটা সমান আমরা 0 করছি ওইটা এভাবে রেখে দেব x। এবার x এর মান আমরা বসালাম কত 0, তাহলে 0 minus 1 মানে -1 into 0 plus 2 মানে 2, তাহলে প্রথম অংশ আমরা x is equal to 0 বসাই যেটা পেলাম সেটা প্রথম অংশে লিখে দিলাম প্লাস। এবার দেখো আমরা x এর মান বসাচ্ছি -2, অর্থাৎ x plus 2 সমান যদি আমরা 0 করি তাহলে এখানে x এর মান আসে -2। তো লবে বসালাম 2 into -2 plus 3 divided by x এর মান -2, আর যেটা ধরে 0 ধরে আমরা বসালাম ওটা ওইভাবেই থাকবে। আর এটা আছে -3 প্লাস, এরপর আমরা দেখো x is equal to 1 বসাবো, তাহলে 1 বসালে কি আসছে 2 into 1 plus 3 divided by 1 into 3 into x minus 1। তো দেখো ক্যালকুলেশনে আমরা এবার পেয়ে যাচ্ছি -3/2x minus 1/6 into x plus 2 plus 5/3 into x minus 1। এবার ইন্টিগ্রেশন উভয় পক্ষে দিয়ে আমরা এর আগে যেভাবে ইন্টিগ্রেশন করলাম সেভাবেই করে এটা বেশ পাচ্ছি। এবার দেখো 2 নম্বরে যেটা আমাদের আছে ইন্টিগ্রেশন x cube minus 2x plus 3 divided by x square plus x minus 2 dx। 5 নম্বর রুলে আমরা যেটা দেখে আসলাম যে লবে x এর ঘাতের চেয়ে হরে x এর ঘাত ছোট, অর্থাৎ উপরে আছে x কিউব নিচে আছে x স্কয়ার। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হবে হরে যদি উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া যায় তাহলে আমরা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। সেক্ষেত্রে আমরা পেয়েছি x cube minus 2x plus 3 divided by x square plus x minus 2 is equal to integration x cube minus 2x plus 3 divided by x plus 2 into x minus 1 dx। তো আমাদের 5 নম্বর রুলে যেটা ছিল x cube minus 2x plus 3 divided by x plus 2 into x minus 1 is equal to, আমরা ধরে নিব ax plus b plus c by x plus 2 plus d by x minus 1। এরপর যে নিয়ম আমরা করছিলাম এর আগে
যে এক্স কিউব মাইনাস 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 আছে, হরে যেটা আছে এটা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করে দিব। তো আমরা বাম পক্ষে পাচ্ছি এক্স কিউব মাইনাস 2x প্লাস 3 ইজ ইকাল টু ax into x minus 1 into x plus 2 plus b into x minus 1 into x plus 2 plus c into x minus 1 plus d into x plus 2। মানে এখানে এর আগে যেভাবে আমরা x is equal to 0 বসায়ে 1 বসায়ে minus 2 বসায়ে আমরা a b c d এর মান নির্ণয় করব। তো যখন আমরা x is equal to 1 বসাইছি তখন d এর মান আমরা পেয়েছি 2/3। যখন x is equal to minus 2 বসাইছি তখন আমরা c এর মান পেয়েছি c এর মান পেয়েছি 1/3। এরপর 2 নম্বর হতে x কে সহগ সমীকৃত করে আমরা পেয়েছি a is equal to 1 এবং 2 নম্বরে x is equal to 0 বসায় আমরা পেয়েছি 3 is equal to 0 plus b into minus 1 into 2 plus c into minus 1 plus d into 2। এখানে আমরা আগে যে মানগুলো পেয়েছি সেগুলো বসানোর পরে ক্যালকুলেশন করে b এর মান পাবো -1। এবার a b c d এর মান আমরা এক নম্বরে বসাবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x কিউব minus 2x plus 3 divided by x plus 2 into x minus 1 is equal to x minus 1 plus 1/3 divided by x plus 2 plus 2/3 divided by x minus 1। এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিব, দিয়ে আমরা ডান পাশে ইন্টিগ্রেশন করব, আলাদা আলাদা করে দেব প্রত্যেকটা ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 dx প্লাস ধ্রুবকটা ইন্টিগ্রেশন আগে আনছি 1/3 ইন্টু ইন্টিগ্রেশন 1/x plus 2 dx প্লাস 2/3 ইন্টু ইন্টিগ্রেশন 1/x minus 1 dx। তো আমরা আগেই জেনেছি ইন্টিগ্রেশন x dx x এর পাওয়ার 1, তাহলে x টু দি পাওয়ার 1 plus 1 ডিভাইডেড বাই 1 plus 1 মাইনাস ইন্টিগ্রেশন 1 dx মানে x প্লাস ইন্টিগ্রেশন 1/x dx মানে ln mod x। তো সেই হিসেবে 1/3 ln mod x plus 2 plus 2/3 ln mod x minus 1 plus ইন্টিগ্রেশন ধ্রুবক c। এবার 3 নম্বর সমস্যা ইন্টিগ্রেশন 1/x স্কয়ার ইনটু x minus 1 dx। তো দেখো আমরা প্রথমে 1/x স্কয়ার ইনটু x minus 1 is equal to 1/x একটা বাইরে রেখে দিচ্ছি, দিয়ে 1/x ইনটু x minus 1 নিয়ে আমরা প্রথমে কাজ করব। এর ভিতরে আমরা কভার আপ রুল প্রয়োগ করব। তো আমরা আগেই বলেছি x ইনটু x minus 1 এখানে দুটো উৎপাদক আছে, x এর মান 0 একটা আর x এর মান 1 একটা। তো প্রথমে যদি আমরা 0 বসাই x এর মান ব্র্যাকেটের ভিতরে, তাহলে আসে উপরে 1 ছিল 1 ডিভাইডেড বাই x ইনটু 0 minus 1 প্লাস x এর মান এবার 1 বসাবো, তাহলে উপরে লবে 1 ছিল 1 ডিভাইডেড বাই 1 ইনটু x minus 1। তো 1/x দিয়ে আমরা গুণ করে এবার লিখব মাইনাস 1/x স্কয়ার প্লাস 1/x ইনটু x minus 1। দেখো এখানে 1/x ইনটু x minus 1 উপরে লাইনেও ছিল, এখানেও আমরা একই পদ্ধতিতে কভার আপ রুল প্রয়োগ করে লিখছি মাইনাস 1/x স্কয়ার প্লাস 1/x ইনটু 0 minus 1 প্লাস 1/1 ইনটু x minus 1 পূর্বের নিয়মে is equal to minus 1/x স্কয়ার minus 1/x প্লাস 1/x minus 1। এখন আমরা এবার ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিই। তো ইন্টিগ্রেশন 1/x স্কয়ার ইনটু x minus 1 dx is equal to প্রত্যেকটা ইন্টিগ্রেশন যদি আমরা আলাদা করে দিই
integration minus x to the power minus 2 dx minus integration 1 by x dx plus integration dx by x minus 1. তো প্রথম অংশটা x to the power minus 2 plus 1 divided by minus 2 plus 1 অর্থাৎ x to the power n plus 1 by n plus 1 সেই সূত্র minus ln mod x plus ln mod x minus 1 plus integration ধ্রুবক c। তবে এরপর ক্যালকুলেশনের নিচের লাইনে আমরা লিখছি 1 by x প্লাস তৃতীয় অংশ ডিভাইডেড বাই দ্বিতীয় অংশ, দেখো ln x minus 1 by x লিখছি মডুলাস দিয়ে, কারণ আমরা জানি ln a by b সমান ln a minus ln b প্লাস c। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, এরপর দিন আমরা বাকি অংশ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।